হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আমার এই বাইক সুজুকি জিক্সার, আর এইটা আপনারা অনেকেই জানেন যে এটা জিক্সার থেকে জিক্সার এসএফ করা হয়েছে। আর এই ভিডিওটা আমি যখন আমার ইউটিউব চ্যানেলে আপলোড করি তখন সবচাইতে বেশি ভিউ হয় আমার এই বাইকের জিক্সার থেকে জিক্সার এসএফ করার যে ভিডিওটা ছিল সেইটা। অ্যান্ড ওই ভিডিওটা আপলোড করার পর থেকেই অনেকেই একটা কোশ্চেন এখন পর্যন্ত জিজ্ঞেস করে। আর ওই ভিডিওটা আমি আপলোড করছিলাম প্রবাবলি 15-16 মাস আগে, অর্থাৎ 1-1.5 বছরের মতো হবে। যাই হোক, কম বেশি হতে পারে। বাট কাহিনিটা হচ্ছে যে ভিডিওটা আপলোড করার পর এখন পর্যন্ত যে কোশ্চেনটা সবচেয়ে বেশি করা হয় আমাকে, সেইটা হচ্ছে যে ভাই এইটা যে জিক্সার থেকে জিক্সার এসএফ করার পরে এইটার বিল কোয়ালিটি কীরকম থাকে, বা এইটার হচ্ছে কিটগুলান অরিজিনাল কিনা, এই বিষয়ে কিন্তু অনেকেই জিজ্ঞেস করে। বা অনেকেই দেখা যায় যে যারা স্পোর্টস বাইক কিনতে চায় বা স্পোর্টস বাইক কেনার মতো এরকম এবিলিটি নেই আমার মতো, তারা কিন্তু তার সুজুকি জিক্সার বাইকটা জিক্সার থেকে জিক্সার এসএফ করতে চায় বা হ্যান্ডেলটা চেঞ্জ করতে চায়, যার কারণে এইটা কিন্তু একটা স্পোর্টি একটা লুক আসে। বাট দ্যাটস ওই লুকটার জন্য অনেকেই কিন্তু হচ্ছে কিটটা ইনস্টল করতে চায়। বাট এটার একটা মেইন প্রবলেম হচ্ছে যে এই বাইকটা এখন কিন্তু অ্যাভেলেবেল না। আর অ্যাভেলেবেল না থাকার কারণে যেটা হচ্ছে যে মনোটনটা পাওয়া যায় বাট এসএফটা পাওয়া যায় না। অ্যান্ড টোটালি নতুন যে হচ্ছে এডিশন আছে জিক্সার এসএফের, ওইটা কিন্তু অ্যাভেলেবেল, বাট ওইটার প্রাইস অনেক হাই হয়ে যায়। দ্যাটস ওয়াই এই বাইকটা অনেকেই কেনে 1,92,000 টাকা দিয়ে বা 1,90,000 টাকা দিয়ে। দেন কেনার পর তারা কিন্তু হচ্ছে বাইকটা মডিফাই করে, অ্যান্ড মডিফাই করার পর এসএফ করে নেয় আর কি। সো মেইন যে কাহিনিটাতে আসি সেটা হচ্ছে যে এটার কিট। আর এইটা এখন পর্যন্ত আমি যখন বাইকটা এই কিটটা আমি ইনস্টল করি, সো ইনস্টল করার পরে এখন পর্যন্ত কিন্তু এগুলো আর খোলা হয়নি। বা অনেকেই মনে করে যে অফরোডিং করলে বা হাই স্পিডে বাইক রাইড করলে বা অনেক দিন পর হয়তো বা খোলা লাগে, বা আমি অনেকে দেখছি যারা খুলে আবার লাগায়। সো আমার কিন্তু এই কিটগুলান এখন পর্যন্ত কোনো নাট ঢিল হয়নি বা নাট টাইট দেওয়ার প্রয়োজন পড়েনি। জাস্ট এইটা যেভাবে অ্যাডজাস্ট করে দিয়েছে, আমি যে ভাইয়ের কাছ থেকে কাজটা করে নিয়েছি হিলিতে, ওই ভাই কিন্তু আমার একটা কথা বলছিল যে আপনার 2 থেকে 3 বছরেও আপনার বাইকের কোনো প্রবলেম হবে না, অ্যান্ড কোনো কিট খোলা লাগবে না আর কি। সো এইটা হচ্ছে একটা বিষয়। আর আমি তো এই হ্যান্ডেলটা তো ইনস্টল করি পরে, কিন্তু কিটের বিষয়টা আগে বলি। সেইটা হচ্ছে যে কিটের কোনো পার্ট আমার এখন পর্যন্ত কোনো প্রবলেম হয়নি। সো এইটা একটা বিষয়। আর কিটের যে আরেকটা আপনারা যে এটা সবচেয়ে বেশি সন্দেহ করে থাকেন যে আসলে ভাই কিট অরিজিনাল পাওয়া যায় কিনা। সো আমি যে কিটটা, আমি যেহেতু এটা হিলি থেকে নিছি, আর হিলি মোটরস আমাকে এটা নিয়ে এসে দিছে, ওনাদের কাছে এই কিটগুলো অ্যাভেলেবেল। বাট এইটার কিন্তু 15-16 মাসেও এইটার কিন্তু হচ্ছে কালার ফেড হয়ে যায়নি, বা হচ্ছে কোনো এইটার যে হচ্ছে মেইন যে কালারটা, এইটা আমি যখন আপনারা যদি দেখেন আমার হাতের কিন্তু এটা রিফ্লেক্ট কিন্তু আরেকটা দেখা যাচ্ছে, অর্থাৎ আয়নার মতো আর কি। সো আমি যদি এই যে হাতটা এখানে যদি রাখি তাহলে হয়তো এটা বোঝা যাচ্ছে। আর আমার এই হচ্ছে ট্যাঙ্কির যে সাইডটা, এটা আমি কালার করাই নিছি, বাট এটা কিন্তু হচ্ছে অরিজিনাল পার্ট। উনি আমাকে একটা সিকিউরিটি দিয়েছিল যে ভাই আমি একটা সিকিউরিটি দিতে পারি, সেটা হচ্ছে যে আপনার কালার কোনো ফেড হবে না, বা এই কিটটা হচ্ছে অরিজিনাল কিট। সো আমি তখনও, যদিও আমার একটু মনের ভিতরে একটু কনফিউশন ছিল যে এইটা অরিজিনাল কিনা। সো এখন আমি বুঝতে পারতেছি আসলে এটা কিন্তু অরিজিনাল। সো এই হচ্ছে কাহিনী। আর মেইন যে আরেকটা যে বিষয়, সেটা হচ্ছে যে এখানে একটা ঝালাই করে দেওয়া হয়। অনেকের নাকি ঝালাই ফেটে যায় বা অনেক প্রবলেম হয়, বাট আমার বাইকে কিন্তু এখন পর্যন্ত এইটার ঝালাইটা কিন্তু ঠিক আছে। আমি দেখা যাচ্ছে কিনা বা এটাতে কোনো জং ধরে নাই, বা জাস্ট জিক্সার থেকে জিক্সার এসএফ করার পরে কিটের বা ঝালাইয়ের কিন্তু কোনো প্রকারের প্রবলেম হয়নি। তারপর আরও কিছু মডিফিকেশন করা হয়েছে, আমি অনেক কিছু মডিফিকেশন করছিলাম। সেইটা হচ্ছে যে যেমন হচ্ছে হ্যান্ডেল বারটা আমি মডিফাই করে নিছি। অ্যান্ড হ্যান্ডেল বারটা আমি চেঞ্জ করি, সেইটা হচ্ছে যে এইটারও ভিডিও দেওয়া আছে, আমি হচ্ছে ডিসক্রিপশনে দিয়ে দেবো আর কি। সো আমি বাইকটা হ্যান্ডেল বারটা মডিফাই করি, তখন এইটা কিন্তু হচ্ছে R15 ভার্সন 2 এর হ্যান্ডেল বার। সেইটা আপনারা জানেন যে হচ্ছে হ্যান্ডেল বারটা দেখে হয়তো বা অনেকে বুঝতে পারতেছেন। সো হ্যান্ডেল বারের একটা কাহিনী হয়েছে, সেইটা হচ্ছে যে এই হ্যান্ডেল বার দুইটা হচ্ছে অরিজিনাল ইয়ামাহা R15 ভার্সন 2 এর, বাট এই যে গুলটিগুলান কিন্তু হচ্ছে
আলাদা করে বানায় নেওয়া হয়েছে বলছে আমি অর্ডার করছিলাম একটা পেজে, ওনারা আমাকে দিয়ে দিছে। সো যাই হোক, এগুলেন হয়তো বা তারা কালারটা ভালো মতো করতে পারে নাই, দ্যাটস ওয়াই এটা কিন্তু জং ধরে গেছে। অ্যান্ড এই নাটগুলোরও জং ধরে গেছে, আমার এগুলো আবার চেঞ্জ করা লাগবে। আর কিছু জিনিস হয়েছে, সেইটা হচ্ছে যে আপনারা অনেকেই মডিফিকেশন করতে চান, বাট মডিফিকেশন করার ক্ষেত্রে একটা যে বিষয় থাকে সেটা হচ্ছে যে কিছু জিনিস মডিফাই না করা বেটার। তার মধ্যে একটা হচ্ছে আপনার বাইকের যখন হচ্ছে লুকিং গ্লাসের মেইন যে কাহিনীটা, আপনি যখন হচ্ছে ছোট লুকিং গ্লাস দিয়ে দেবেন, তখন ছোট লুকিং গ্লাসের সবচেয়ে বেশি যে প্রবলেমটা হয় সেইটা হচ্ছে যে আপনার রেয়ার ভিউটা কিন্তু আপনার প্রপারলি আসে না। আমি ওইটা ট্রাই করছিলাম, বাট আমার ক্ষেত্রে মনে হয়েছে যে আমি যদি লুকিং গ্লাসটা ছোট দেই তখন হয়তো বা আমার এটা প্রবলেম হয়ে যাবে। আমি যখন হাইওয়েতে বাইকটা রাইড করব তখন আমার পিছনের যে ভিউটা ওইটা অ্যাকচুয়ালি প্রপারলি আসবে না। দ্যাটস ওয়াই আমি ওইটা চেঞ্জ করে নিই। এইটা হচ্ছে একটা বিষয়। আর একটা বিষয় সেটা হচ্ছে যে আমি কিন্তু বাইকে কোনো স্টিকার করি নাই। অনেকে হচ্ছে এসএফের স্টিকারটা লাগায়, জাস্ট আমি স্টিকারটা করি নাই কারণ আমার একটা প্ল্যান ছিল যে আমি এগুলান হচ্ছে আরও একটু ভালো স্টিকার মডিফাই করব। এই জন্য আসলে ওইটা সময় হয়নি, বা আমি যেখানে থাকি এখানে আশেপাশে ওইরকম ভালো স্টিকার নাই। জাস্ট আমি কয়েকদিন আগে এই স্টিকারগুলো লাগাইছিলাম। একটা হচ্ছে বাইক বিডের স্টিকার, একটা দেশি বাইকারের স্টিকার, আর একটা হচ্ছে বিডি রোলিং ক্রুজ। এইটা জয় ভাই আমাকে দিয়ে দিছিল, ওনার ওইটা বাইকিং গ্রুপ, আর আমি দ্যাটস ওয়াই উনি আমাকে ওইটা দিয়ে দিছিল। ওইখানে ওপাশে একটা, আর সেম স্টিকারটা আমি এই পাশেও করছি, মানে আমার কাছে ছিল এই স্টিকারগুলান। দ্যাটস ওয়াই আমি এই স্টিকারগুলো লাগাইছি, আদারওয়াইজ কোনো স্টিকার লাগাই নেই। এটা ফ্রি অফ কস্ট, তারা এমনিতেই দিয়ে দেয়। তারপর আর একটা যদি মডিফিকেশনের ভিতর আর যে জিনিসটা মডিফাই করা হয়েছে আমার বাইকে সেটা হচ্ছে যেই ভাইজরটা। আচ্ছা, ভাইজর মডিফিকেশন এইটার একটা সুবিধা আছে, আবার অসুবিধাও আছে। আমি যখন বাইকের টপ স্পিড উঠাইতে গেছিলাম, যখন গেছি তখন আমি লিন হয়েছিলাম বেশি। সো লিন হওয়ার সময় একটা বিষয় যেইটা সবচেয়ে বেশি প্রবলেম হয়েছিল আমার, সেইটা হচ্ছে যে এটা কিন্তু ভিজিবল না, অর্থাৎ আপনার এটা কিন্তু টোটালি ডার্ক, অর্থাৎ আপনার এই পাশ থেকে ওই পাশে কিন্তু দেখা যায় না। সো এই বিষয়টা একটু খেয়াল রাখবেন। আর এইটা হচ্ছে কিছু যে ট্রান্সপারেন্ট পাওয়া যায় সেটা, বা হচ্ছে হোয়াইট যে হচ্ছে ভাইজারটা আছে ওইটা সবচেয়ে বেটার হয়। সো এইটা একটা মডিফিকেশন, এইটা হ্যান্ডেলবার তো মডিফিকেশন করা হয়েছে। আর একটা যে জিনিস সেইটা হচ্ছে যে আপনার এই লেগ গার্ডটা আপনি চাইলে লাগাইতেও পারেন, না লাগাইতেও পারেন, সেইটা আপনার একান্তই ব্যক্তিগত ব্যাপার। বাট এইটা কোনো সেফটি দেয় বলে আমার মনে হয় না, কারণ এটা যদি আপনার বাইক যদি পড়ে যায়, সর্বপ্রথম আপনার কিড কিন্তু ভেঙে যাওয়ার একটা পসিবিলিটিস আছে। সো এই বিষয়টা অবশ্যই খেয়াল রাখবেন। সো আমার ক্ষেত্রে অ্যাজ মাই ওপিনিয়ন ওইটা না লাগানোই বেটার, কারণ আমি লাগাইছি আর ওইটা হচ্ছে খুলতে পারিনি, এই জন্য এটা খোলা হয় নাই। আর যদি এরকম খোলার কোনো দিন অপরচুনিটি আসে আমি এটা খুলে ফেলবো। তারপর আরেকটা যে মডিফিকেশন করা হয়েছে সেটা হচ্ছে যে রিমের কিন্তু কালার করা হয়েছে। সো রিমের কালার নিয়েও একটা ভিডিও দেওয়া আছে, ওইটা আপনারা দেখতে পারেন। আর রিম কালারের যে ভিডিওটা সেইটা হচ্ছে যে ওইখানে আমি একটা কথা বলছিলাম যে এটা অনেক লো বাজেটের মধ্যে অনেকেই কিন্তু করে দেয়। সো এটা একটা বিষয়, দেখতে কিন্তু খারাপ লাগতেছে না। রিমটা আপনারা চাইলে কালার করতেও পারেন, আদারওয়াইজ না করতেও পারেন। সো এইটা হচ্ছে কাহিনী। ও আরেকটা মডিফিকেশন করা আছে বাইকে, সেটা হচ্ছে যে এই যে হেডলাইটের যে সাইডে যে হচ্ছে স্টিকারগুলো করা আছে, আর এই স্টিকারগুলো করার পিছনে আমার এই বাইকটার কিন্তু টোটালি যে লুকটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। আমি এইটার আসলে আমার ইন্সপিরেশনটা আসছে হচ্ছে সুজুকির যে হচ্ছে 100cc একটা বাইক আছে, ওই বাইকটার আপনারা দেখবেন যে হচ্ছে জাস্ট হেডলাইটটা কিন্তু এরকম একটা শেপের আসে। সো দ্যাটস ওয়াই ওইটার থেকেই আর কি বলতে পারেন এটা ইন্সপিরেশন, অ্যান্ড আমি এটা দিয়ে দিই আর কি। সো এই হচ্ছে কাহিনী, আর তেমন কোনো মডিফিকেশন করা নাই। দ্যাটস ওয়াই হয়তো বা স্টিকার মডিফাইটা করে নেব পরে, এখন আপাতত যেটা আছে এটাই। আর একটা জিনিস সেটা করা যায়, সেটা হচ্ছে যে
বাইকের সিট অনেক সময় দেখা যায় যে মানুষ সিটটা হচ্ছে টু পার্ট করে ফেলে, বাট আমার অ্যাকচুয়ালি ওইরকম কোনো প্ল্যান নাই, কারণ টু পার্ট করলে হয়তো বা ঝামেলা হতে পারে বা সিট কাটাটা ঝামেলা। আর রিসেন্টলি যে কাজটা করা হবে সেইটা হচ্ছে যে এইটার হচ্ছে পিছনের সাইডটা খোলা হবে। সো টেল টেডিটা এইখানে লাগানোর একটা প্ল্যান আছে। সো হোপসো যে এইটাই। সো আপনারা যারা মনে করেন যে আসলে এইটার কোনো প্রবলেম হয় কি না বা হচ্ছে পুলিশি কোনো ঝামেলা হয় কি না, সো আরেকটা যে বিষয় সেটা হচ্ছে যে জিক্সার থেকে জিক্সার এসএফ করার পর পুলিশি কোনো ঝামেলা হয় না। এটা আপনারা অনেকেই মনে করেন যে এটা ঝামেলা হতে পারে, বাট আদারওয়াইজ একটা বিষয় আমি আবার ক্লিয়ার করে দেই যে আপনার যে বাইকের যে ডকুমেন্টটা আছে ওই ডকুমেন্টে জিক্সার এবং জিক্সার এসএফের ডকুমেন্ট হচ্ছে সেম। সো দ্যাটস ওয়াই আপনার ট্রাফিক পুলিশ বা পুলিশি কোনো ঝামেলা হওয়ার এটা কোনো পসিবিলিটিস নেই। সো এই ছিল আজকের ভিডিওস। হোপ সো ইউ অল আর এনজয়িং মাই ভিডিওস অ্যান্ড আদারওয়াইজ আরও যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে মনের ভিতর, সো আপনারা আমাকে ওটা বলতে পারেন অ্যান্ড আমি ওইটার উত্তর দেওয়ার ট্রাই করব। অ্যান্ড অবশ্যই ভিডিও আকারেও উত্তর দিতে পারি বা নর্মালি কমেন্ট করলে আমি ওইটার উত্তর দিয়ে দেবো যদি কোনো আপনাদের কোশ্চেন থাকে বা ওইটা যদি কোনো প্রবলেম হয়। সো এই ছিল আজকের ভিডিওস অ্যান্ড থ্যাংক ইউ ওয়াচিং মাই ভিডিওস।